হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই ফিমেল লিড লিনকে দেখানো হয় যে তার বাবা মায়ের সাথে পারিবারিক ব্লাইন্ড ডেটে এসেছিল। তখন আমাদের মেল লিড তাকে সার্ভ করছিল। লিন তখন বলে, ধন্যবাদ প্রেসিডেন্ট উইলিয়াম। এটা শুনে সবাই অবাক হয়ে যায়। তার মা বলে, তার নাম তো উইলিয়াম নয়। এটা শুনে লিন সবার সামনে অকওয়ার্ড হয়ে যায়। এজন্য সে ওয়াশরুমে যাওয়ার বাহানা দিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে আসে। তখন আমাদের প্রেসিডেন্ট টেইলারও তার পিছে পিছে আসে। এদিকে লিনের ফ্রেন্ড তাকে ফোন করে জিজ্ঞাসা করে, তোমার ব্লাইন্ড ডেট কেমন চলছে? লিন বলে, আর বলো না, আমার বাবা মা একটা বুড়োকে ব্লাইন্ড ডেটে নিয়ে এসেছে। লোকটাকে খুবই সেকেলে মনে হচ্ছে। তখনই সে টেলরকে দেখতে পায়। টেলর বলে, ভেতরে দম বন্ধ হয়ে আসছিল, তাই একটু বাইরে হাওয়া খেতে আসলাম। লিন ভাবে সে কি আমার কথা শুনে ফেলেছে। তো সে বলে, ঠিক আছে মিস্টার টেলর, আপনি এখানে হাওয়া খান, আমি ভেতরে যাচ্ছি। এই বলে সে চলে যায়। আর টেলর ভাবতে থাকে, সে আমাকে এই নামে কেন ডাকছে? সে তো অতীতে আমাকে জেমস বলে ডাকতো। তখন তার অতীতের কথা মনে পড়ে যায়। একটি বাগানে তাদের প্রথম দেখা হয়েছিল। লিন হলুদ গোলাপ অনেক পছন্দ করত। সে গোলাপগুলো সাজাতে গিয়ে পড়ে যেতে নেয়। তখন টেলর এসে তাকে বাঁচায়। তখন লিন তার হাতে থাকা গোলাপটি তাকে দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর সিন বর্তমানে ফিরে আসে। আর টেলর ভাবে, মনে হচ্ছে সে আমাকে ভুলে গেছে। এরপর তারা আবারও হোটেলে দেখা করে। তাদের বাবা মায়েরা বলে, তোমাদের দুজনকে একসাথে অনেক মানাবে। আমরা তোমাদের বিয়ে দিতে চাই, তোমাদের মতামত কি? লিন বলে, বিয়ে একটা পারিবারিক সিদ্ধান্ত, আমি দাদুর কথাতেই বিয়ে করব। এ কথা বলে সে মনে মনে ভাবে, মিস্টার টেইলর আমার থেকে বয়সে অনেক বড় এবং তারা অনেক ধনী। সে আমাকে কখনোই পছন্দ করবে না। কিন্তু টেইলর এখানে বিয়েতে রাজি হয়ে যায়। এমনকি সে বিয়ের ডেটও ফিক্সড করতে বলে। যেটা শুনে লিন অবাক হয়ে যায়। এরপর লিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে এবং ব্লাইন্ড ডেটের কথা শেয়ার করে। তার ফ্রেন্ড প্রেসিডেন্ট টেইলরের নাম শুনে খুশি হয়ে যায় আর বলে, আমি হলে এই বিয়ের প্রস্তাবটা কখনোই রিজেক্ট করতাম না। তুই তো স্বর্গ থেকে একটা সোনার টিকিট পেয়েছিস, প্লিজ বিয়েতে রাজি হয়ে যা। লিন বলে, আমি কোনো ধনী হাজবেন্ড চাই না, আমি স্বাধীন জীবন চাই এবং নিজের ক্যারিয়ার গড়তে চাই। লিন তখন অনেক ড্রাঙ্ক অবস্থায় ভুল করে টেলরকে ফোন করে এবং বাড়ির লোকেশন দিয়ে তাকে এখান থেকে নিয়ে যেতে বলে। একটু পর সেখানে লিনের এক্স বয়ফ্রেন্ড এসে হাজির হয়। সে তাকে ট্রল করে বলে, মনে হচ্ছে আমাকে ভোলার জন্য তুমি এখানে ড্রিঙ্কস করছো। এটা শুনে লিনের বান্ধবী রেগে গিয়ে বলে, তুমি অলরেডি অন্য একটা মেয়ের সাথে রয়েছো, তাই এখন তাকে ট্রল করা বন্ধ করো। লিন বলে, তোমাদের দুজনের জন্য অনেক অনেক শুভকামনা, তোমরা অনেক দিন একসাথে থাকো। এই বলে সে চলে যেতে চায়, কিন্তু তার এক্স বয়ফ্রেন্ড তার হাত চেপে ধরে আর বলে, তোমার একটু কোল্ড হওয়া উচিত, এমন মেয়েদের ছেলেরা একদমই পছন্দ করে না। আমার গার্লফ্রেন্ডকে দেখে একটু শেখো, সে কত মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। লিন এখানে নিজের হাত ছাড়িয়ে নেয় আর বলে, মনে হচ্ছে তোমার সাথে ব্রেকআপ করাটাই যথেষ্ট হয়নি। এবার আমি তোমার চিটিং করার সব প্রমাণ তোমার দাদুকে দেখিয়ে দেব। এটা শুনে তার এক্স বয়ফ্রেন্ড অনেক রেগে যায় এবং তার নিউ গার্লফ্রেন্ড বলে, এদের সাথে সময় নষ্ট না করে চলো আমরা আমাদের সুন্দর টাইম স্পেন্ড করি। এই বলে তারা চলে যায়। লিনের ফ্রেন্ড এতে রেগে গিয়ে বলে, এই মেয়েটার কি ধনী পুরুষদের টার্গেট করা ছাড়া আর কোনো কাজ নেই? একদিন তাকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু লিন তাকে থামিয়ে দেয়। এরপর সে চলে যেতে গেলে হঠাৎ টেইলরের সাথে তার ধাক্কা লাগে। তাকে দেখে লিনের ফ্রেন্ড চমকে ওঠে। টেইলর তখন লিনের গাড়ির কথা জানতে চাইলে লিনের ফ্রেন্ড লোকেশন জানিয়ে দেয় আর মনে মনে ভাবে তাদেরকে অনেক সুন্দর মানিয়েছে। ওদিকে লিনের বাবা মা তার বাড়ি ফিরতে দেরি হয় অনেক চিন্তিত ছিল। তখনই টেইলর তাকে বাসায় নিয়ে আসে। তাদেরকে একসাথে দেখে লিনের বাবা মা খুশি হয়ে যায়। এরপর টেইলর তাকে তার রুমে শুয়ে দেয়। লিনের বাবা মা বলে, তোমাদের দুজনকে একসাথে মিশতে দেখে আমরা অনেক খুশি হয়েছি। আমরা চাই তোমরা তাড়াতাড়ি বিয়ে করে ফেলো। টেলার তখন বলে, ঠিক আছে, আগামীকাল আমরা বিয়ে করব। তখন লিনও ড্রাঙ্ক অবস্থায় বলে, ঠিক আছে। এটা শুনে তার বাবা মা অনেক খুশি হয়। তো নেক্সট মর্নিং লিনের মা তাকে ঘুম থেকে ডাকছিল, কিন্তু লিন বলে, আর 10 মিনিট পরে উঠব। তার মা বলে, আজকে তোমার ইম্পর্টেন্ট কাজ আছে, তাড়াতাড়ি ওঠো। লিন বলে, কি এমন ইম্পর্টেন্ট কাজ? তার মা বলে, আজকে তোমার বিয়ে,
তুমি তো নিজেই কালকে বিয়ে করতে চেয়েছিলে। এটা শুনে লিন অবাক হয়ে যায়। এরপর তার মা তাকে রেডি করিয়ে বাইরে নিয়ে আসে, যেখানে টেলার তার জন্য ওয়েট করছিল। টেলার প্রথমে তাকে একগুচ্ছ হলুদ গোলাপ উপহার দেয়, যেটা দেখে লিন অবাক হয়ে ভাবে, সে কিভাবে জানলো যে আমার হলুদ গোলাপ পছন্দ। এরপর তারা তাদের ম্যারেজ রেজিস্ট্রি করে নেয়। তো বিয়ে শেষ হওয়ার পর লিন তার কাজে ফিরে যায়। তার এক সহকর্মী তাকে বলে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো, কংগ্রাচুলেশনস। লিন তখন তাকে তার উইডিং রিংটা দেখায়। তার সহকর্মী তখন তাকে নতুন কোম্পানির কাজ দেয়। আসলে লিন একজন আইনজীবী। তাই সহকর্মী বলে, এই লাইনে বিবাহিত মেয়েরা সফল হতে পারে, কারণ তাদেরকে নিয়ে অযথা কোনো গুজব ছড়ায় না। এরপর লিন টেলারের কোম্পানিতে মিটিংয়ের জন্য আসে। তাকে দেখে সবাই বলতে থাকে, স্টাইলিং কোম্পানি এত সিরিয়াস বিষয়ে একজন তরুণীকে পাঠিয়েছে, এটা তারা একদমই ঠিক করেনি। তারা তো লিনের কথাবার্তা প্রথমে একদমই পছন্দ করে না। সে কম বয়সী বলে তারা তাকে উল্টাপাল্টাও বলতে থাকে। টেলার তখন বলে, কাজের সাথে বয়সের কোনো সম্পর্ক নেই, আপনারা চুপ করুন, আমাদের এখন তার কথা শোনা উচিত। এরপর লিন তার কাজের বিষয় নিয়ে কথা বলতে শুরু করে, যেগুলো শুনে সবাই ইমপ্রেস হয়ে যায় এবং শুরুতে তাকে ভুল বোঝার জন্য সরি বলে। এরপর মিটিং শেষে যখন লিন চলে যাচ্ছিল, তখন টেলারের অ্যাসিস্ট্যান্ট বলে, মিস্টার টেলার আজ রাতে আপনাকে ডিনারে ইনভাইট করেছে। এটা শুনে লিন ভাবে, সে কি কাজের বিষয়ে কথা বলতে চায়, নাকি শুধুমাত্র আমার সাথে দেখা করতে চায়। এরপরের সিনে তারা ডিনারে দেখা করে। লিন প্রথমে কাজের বিষয়ে কথা শুরু করলে টেলার বলে, আগে খেয়ে নেওয়া যাক। তো খেতে খেতে টেলার বলে, তুমি আজ মিটিংয়ে অনেক ভালো প্রেজেন্টেশন দিয়েছ। লিন বলে, এটা তো আমার কাজ, কিন্তু আপনি আমার এত প্রশংসা কেন করছেন? টেলার বলে, তোমাকে শেখানো আমার দায়িত্ব। এটা বলা মাত্রই লিন তাকে থামিয়ে দেয়, কারণ সে ভাবছিল টেলার হয়তো এখন তার সাথে লম্বা একটা গল্প শুরু করবে। নেক্সট ডে লিনের বাবা মা তাকে টেলারের হাতে তুলে দেয় আর বলে, টেলারের সাথে থাকতে হলে তোমাকে নিয়মকানুন মেনেই থাকতে হবে। টেলার বলে, আপনারা চিন্তা করবেন না, আমি তার অনেক কেয়ার করব। এরপর তারা টেলারের বাড়িতে চলে আসে। লিন দেখে তাদের বেডরুমটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে, কারণ আজকে তাদের উইডিং নাইট। তখন লিনের ফ্রেন্ড তাকে ফোন করে বলে, আজকে তোমার উইডিং নাইট, অনেক এনজয় করো। সে তাকে শুভরাত্রি জানায়। আর ঠিক তখনই টেলার সেখানে চলে আসে। লিন তখন তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। টেলার তাকে ফ্রেশ হয়ে আসতে বলে। এরপর সে লিনকে দুধ খেতে দেয়, যাতে তার ঘুমটা ভালো হয়। লিন তখন মনে মনে ভাবে, এখন কি আমার তাকে কিছু বলা উচিত, নাকি এখান থেকে চলে যাওয়া উচিত। দুজনই এখানে খুবই অস্বস্তিতে ছিল। টেলার বলে, তুমি রুমে গিয়ে ঘুমাও, আমি গেস্ট রুমে ঘুমাবো। এটা শুনে লিন রুমে চলে আসে আর রেগে গিয়ে ভাবে, সে কেমন হাজবেন্ড, সে কি সত্যি আমাদের বিয়েটাকে একটা বিজনেস ম্যারেজ ভাবছে? ওদিকে আমাদের বাবা মা ভাবছে আমাদের বেবি হবে, কিন্তু এটা কিভাবে হবে? অন্যদিকে টেলার ভাবছিল, লিন একা থেকে অভ্যস্ত, তাই আমাকে তার সময় দেওয়া উচিত। নেক্সট ডে লিনের বয়ফ্রেন্ড জেমস তার জন্য ওয়েট করছিল। আসলে তার গ্র্যান্ডপা বলেছিল, তুমি যদি লিনকে ফিরিয়ে নিয়ে আসতে না পারো, তাহলে কখনোই এই বাড়িতে এসো না। একটু পর সেখানে লিন আসে আর জেমস তাকে কনভিন্স করার ট্রাই করে। সে বলে, আমি ভুল ছিলাম, আমি ওই মেয়েটার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। তুমি কি একবার আমাকে সুযোগ দিবে? কিন্তু লিন তাকে আবারও রিজেক্ট করে এবং তার রিংটা দেখিয়ে বলে, এখন আমি বিবাহিত, উইলিয়াম টেইলর আমার হাজবেন্ড, তাই এখান থেকে চলে যাও। জেমস বলে, এই টেইলরটাকে, আর সে কেনই বা তোমাকে বিয়ে করবে? আমি বিশ্বাস করি তোমার মতো বোরিং মেয়েকে কেউই কখনো বিয়ে করবে না। তখনই সেখানে টেলার চলে আসে আর বলে, তুমি আমার ওয়াইফকে কেন বিরক্ত করছো? জেমস বলে, তোমরা কি সত্যিই বিবাহিত? টেলার বলে, হ্যাঁ, আমার ওয়াইফের সাথে তুমি যে আচরণ করেছো, এর জন্য তোমাকে মূল্য দিতে হবে। জেমস বলে, তোমরা আমার কিছুই করতে পারবে না, শুধুমাত্র অপেক্ষা করো, আমি তোমাদের দেখে নেব। এই বলে সে চলে যায়। টেলার তখন বলে, তুমি ব্যথা পাওনি তো? লিন বলে, আমার ব্যথা নেই, আমি কাজে যাচ্ছি। এই বলে সে চলে যায়। টেলার ভাবে, তার জীবনে একবার যা হয়ে গেছে, এভাবে চলতে থাকলে সে ভালোবাসার উপর বিশ্বাস হারিয়ে ফেলবে। তো এরপর রাতে টেলার লিনের কাছে আসে আর বলে, আমরা এখন লিগালি ম্যারিড, তাই আমরা এখন থেকে একসাথেই ঘুমাবো।
লিন বলে ঠিক আছে, কিন্তু সে ভেতরে ভেতরে এটা নিয়ে অস্বস্তিতে ছিল। সে তখন নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে বলে, এটা তো শুধুমাত্র একটা পুরুষের সাথে ঘুমানো, এতে তো আমি মরে যাব না। তো নেক্সট মর্নিং লিন হঠাৎ ঘুমের মধ্যে টেলরকে জড়িয়ে ধরে। এটা দেখে টেলর অবাক হয়ে যায়। সে বলে, লিন তুমি প্রথম পদক্ষেপটা নিলে। তখন লিন আবারও তাকে পা দিয়ে জড়িয়ে ধরে। এরপর টেলর তাকে কিস করার চেষ্টা করে, কিন্তু পারে না। একটু পরে যখন লিনের ঘুম ভাঙে, তখন সে নিজেকে এ অবস্থায় দেখে অবাক হয়ে যায়। সে বারবার টেলরকে সরি বলতে থাকে, আর এটাও বলে, আমার ঘুমের মধ্যে অস্বস্তি কাজ করে, এটা আমি তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। টেলর বলে ঠিক আছে। এরপর ব্রেকফাস্ট টেবিলে গিয়েও লিন নানাভাবে এক্সপ্লেন করতে থাকে যে সে এটা ইচ্ছে করে করেনি। সে বলে, আমি স্বপ্নে একটা নেকড়ে কুকুরকে দেখেছিলাম। সে আমার মুখের সাথে মুখ ঘষছিল, কিন্তু আমি তাকে সরাতে পারছিলাম না। এটা শুনে টেলর ভাবে, তার মানে কি ওই নেকড়ে কুকুরটা আমি ছিলাম? এরপর অফিসের কাজ শেষে লিন যখন বাসায় ফিরছিল, তখন সে দেখতে পায় তার গাড়ির টায়ার কেউ ফুটো করে দিয়েছে। সে তখন প্রমাণ নিয়ে তার সেক্রেটারিকে ইনভেস্টিগেশন করতে বলে। তখন দেখা যায় কেউ একজন তাকে মারার জন্য আসছে। কিন্তু তখনই তার ফ্রেন্ড এডওয়ার্ডের সাথে তার দেখা হয়ে যায়। এডওয়ার্ড বলে, আমি নতুন স্টাইলিং কোম্পানিতে জয়েন করেছি। লিন মনে মনে ভাবে, খুব ভালো, আমি তো এরকমই একজন প্রতিদ্বন্দ্বী চেয়েছিলাম। তারা যখন কথা বলছিল, তখন টেলর তাকে রিসিভ করতে চলে আসে এবং লিন এডওয়ার্ডকে বিদায় জানিয়ে চলে যায়। টেলরকে দেখে এডওয়ার্ড ভাবে, স্টাইলিং কোম্পানির সবথেকে বড় পার্টনার তার হাজবেন্ড। আমি জানি তারা হাজবেন্ড ওয়াইফ হলেও তাদের সম্পর্ক শুধুমাত্র বন্ধুত্বের, কারণ টেলর খুবই ইন্ট্রোভার্ট টাইপের। এরপর বাসায় এসেই লিন বলে, আমি কাজ করতে যাচ্ছি, কোনো কিছু অর্ডার করে খেয়ে নেব, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু টেলর তার হাত থেকে ল্যাপটপের ব্যাগটা নিয়ে নেয় আর বলে, সবার আগে তোমার স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, তোমার স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো সে তার জন্য নুডলস বানাতে শুরু করে দেয়। এটা দেখে লিন ভাবে, আমার বাবা মায়ের পর কেউই প্রথম আমার এত বেশি কেয়ার করছে। এরপর টেলর তাকে খেতে দেয়, কিন্তু লিন না খেয়ে তার জন্য ওয়েট করছিল। টেলর বলে, কি হয়েছে, শুরু করো। লিন বলে, এটা আমাদের পারিবারিক নিয়ম, খাবারের শুরুতে আমরা বয়োজ্যেষ্ঠদের জন্য ওয়েট করি। টেলর এতে অবাক হয়ে বলে, এর মানে আমি তোমার বয়োজ্যেষ্ঠ? লিন বলে, না হাজবেন্ড। টেলর তখন বলে, এটা মনে রাখবে। এরপর যখন তারা ঘুমাতে যায়, তখন টেলর লিনের কাছে আসে এবং তাকে কিস করে। এতে লিন অবাক হয়ে যায়। টেলর বলে, কিছু জিনিস সময়ের সাথে হবে, কিন্তু আমি সবকিছুর জন্য তোমাকে টাইম দিতে চাই। এটা শুনে লিন খুশি হয়ে যায়। নেক্সট ডে টেলর লিনকে অফিসে পৌঁছে দিতে আসে। যখন লিন গাড়ি থেকে নামতে যাচ্ছিল, টেলর তার হাত ধরে। লিন বুঝে যায় তাকে কি করতে হবে। সে তখন তাকে কিস করে চলে যায়। এরপর ওই খারাপ লোকটি সুযোগ পেয়ে লিনের উপর অ্যাটাক করতে আসে। তখন হঠাৎ এডওয়ার্ড এসে তাকে বাঁচায়, কিন্তু লিন পায়ে ব্যথা পেয়েছিল। লোকটি বারবার চিৎকার করে বলছিল, তোমার জন্য আমার সব শেষ হয়ে গেছে, তোমার মতো আইনজীবীদের মরে যাওয়া উচিত। লোকটিকে তখন গার্ড এসে ধরে নিয়ে যায়। এডওয়ার্ড তাকে বাড়িতে পৌঁছে দিতে চাইলে লিন বলে, না, আমি নিজেই চলে যেতে পারবো। এরপর সে বাসায় এসে টেলরকে ভয়েস মেসেজ পাঠায় যে আমাকে অ্যাটাক করা হয়েছিল, আমি পায়ে সামান্য ব্যথা পেয়েছি, তুমি চিন্তা করো না। টেলর মেসেজটি পাওয়া মাত্রই বিচলিত হয়ে পড়ে এবং তার লোকদের পাঠায় তাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য। এরপর হসপিটালে গিয়ে লিন দেখতে পায় টেলর তার জন্য শহরের সব থেকে বড় ডক্টরকে হায়ার করেছে। এতে সে ভাবে, এই সামান্য সমস্যার জন্য এত বড় ডাক্তারের তো প্রয়োজন ছিল না। ট্রিটমেন্ট নেওয়ার পর সে বাড়িতে আসে এবং কাজ করতে থাকে। তখন সে সেলফে একটা হলুদ গোলাপ দেখতে পায়। লিন ভাবে, এটা তো আগে খেয়াল করিনি। তখন সে ফ্রেমের পিছনে কিছু লেখা দেখতে পায়, যেখানে লেখা ছিল, সময়কে থামানো যায় না, তাই আমি এভাবেই ভেসে যেতে চাই। লিন ভাবে, এর মানে টেলরেরও অতীত ছিল, সে কাউকে ভালোবাসতো আর তার স্মৃতি হিসেবে এটা রেখে দিয়েছে। এই সেকেলে মানুষটিরও একটা নিবেদিত প্রাণ থাকতে পারে, এটা আমি কখনোই ভাবিনি। আর এই মানুষটি কিনা আমার হাজবেন্ড। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। একটু পর টেলর বাসায় আসে এবং লিনের নিষ্পাপ মুখটি দেখতে থাকে। লিন ঘুমের ঘরে বলে, তুমি চলে এসেছো, আমি তোমাকে একবার নিউজে দেখেছিলাম, তুমি সত্যি অনেক হ্যান্ডসাম। টেলর তখন মুচকি হাসি দিয়ে তাকে রুমে নিয়ে যায়। ইতিমধ্যে লিনের ঘুমটাও ভেঙে যায়। তখন সে রিয়েলাইজ করে সে তো ঘুমের ঘোরে তাকে হ্যান্ডসাম বলেছে। এটা ভেবে সে খুবই এম্বারেসড হয়ে যায়।
পরের দিন সকালে মেইড বলে, ম্যাডাম ভালো থাকবেন, আমি বাসায় যাচ্ছি। লিন বলে, তুমি চলে যাচ্ছ? মেইড বলে, হ্যাঁ, রাতে আপনার গোসলে কোনো অসুবিধা হবে না, কারণ আজকে বস বাড়িতে আছেন। লিন এটা শুনে লজ্জা পেয়ে যায়। টেলর তখন মেইডকে বলে, ঠিক আছে, তুমি যাও। এরপর রাতে লিন ভাবছিল সে আজকে শাওয়ার নিবে না, কারণ টেলরকে শাওয়ারের কথা বলতে সে অনেক লজ্জা পাচ্ছিল। তখন টেলর এসে তাকে ওয়াশরুমে নিয়ে যায় আর বলে, কোনো কিছু দরকার হলে আমাকে বলবে, আমি বাইরে আছি। এটা শুনে লিন হাঁপ ছেড়ে বাঁচে আর ভাবে, এর মানে আমি একাই গোসল করছি। কিছুক্ষণ পর টেলর কোনো কিছুর আওয়াজ শুনে ওয়াশরুমে দৌড়ে আসে আর দেখতে পায় শ্যাম্পুর বোতলটা পড়ে গেছে। টেলর বলে, আসলে আমি এই আওয়াজটা শুনে এসেছিলাম। ততক্ষণে লিনের গোসল হয়ে গিয়েছিল, কিন্তু হঠাৎ সে পড়ে যেতে নেয়। তখন টেলর তাকে ধরে ফেলে। এরপর সে তাকে রুমে নিয়ে আসে আর বলে, তুমি ঘুমাও, আমি শাওয়ার নিতে যাচ্ছি। লিন বলে, ঠিক আছে। তখন সে ভাবে, টেলর গত রাতে আমাকেই কিস করেছিল, আজকেও কি সে ঠিক এটাই করবে? কিছুক্ষণ পর টেলর ফিরে আসে এবং তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। লিনের ঘুম আসছিল না। তখন টেলর বলে, তোমার ঘুম না আসলে আমরা অন্য কিছু করতে পারি। লিন বলে, না, আমি ঘুমিয়ে পড়ব। কিন্তু লিন ফিল করে টেলর কাপড়ের নিচে কিছুই পরেনি। সে ভাবে, এভাবে সারা রাত থাকলে আমি ঘুমাবো কি করে? সে বলে, আমি কি তোমার জন্য একটা পাজামা নিয়ে আসবো? টেলর বলে, না, তোমাকে এইসবের সাথে অভ্যস্ত হতে হবে, তাই এখন থেকেই প্রশিক্ষণ দিচ্ছি। এটা শুনে লিন মনে মনে বলে, যুদ্ধ নিশ্চিত জেনেও মনে হচ্ছে সে সৈনিককে অস্ত্রের প্রশিক্ষণ দিচ্ছে। নেক্সট মর্নিং লিন তার সাথে ব্রেকফাস্ট করছিল। তখন লিনের মা ফোন করে। সে টেলরকে ফোনটা রিসিভ করতে বলে। টেলর ফোনটা রিসিভ করতেই লিনের মা বলতে শুরু করে, তোমরা ভুলেও কোনো প্রোটেকশন নিও না, কারণ টেলরের তো বয়স কম হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি একটা বেবি নিয়ে নাও। এটা শুনে লিন খুবই অপ্রস্তুত হয়ে যায় এবং তাড়াতাড়ি ফোনটা কেটে দেয়। এরপর লিন বলে, আসলে আমার মা একটু মজা করছিল। এর পরের সিনে লিন অফিসে গিয়ে দেখতে পায় তার নতুন প্রজেক্টের ফাইল বারবার ক্যান্সেল করে দেওয়া হচ্ছে। তখন সে মিস কুইনের সাথে দেখা করে। মিস কুইন বলে, আজকে সন্ধ্যায় একটা ইভেন্ট আছে, সেখানে আমরা মিস শোয়ের সাথে এ ব্যাপারে কথা বলবো। এরপর তারা মিস্টার শোয়ের সাথে দেখা করে। মিস্টার শো তাদের প্রজেক্টটা নিতে যাচ্ছিল না, কিন্তু লিন ঠিকই তাকে কনভিন্স করে ফেলে। এতে সবাই অনেক খুশি হয়। তখন দেখা যায় টেলর লিনকে ফলো করে সেখানে এসেছিল। এরপর তারা যখন ইভেন্ট থেকে বের হয় তখন সবাই সেখানে টেলরকে দেখতে পায়। লিন বলে, তুমি এখানে কি করছো? টেলরকে দেখে তখন এডওয়ার্ড লিনের হাতটা ছেড়ে দেয়। আসলে লিন অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছিল। টেলর বলে, বাড়িতে যাওয়ার সময় হয়েছে, চলো যাই। তখন মিস কুইন ভাবে, তার মানে এই প্রজেক্টটা পাওয়ার পিছনে এই টেলরের হাত ছিল। এরপর গাড়িতে লিন বলে, তুমি মোটেই চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, আমি মাত্র 2 গ্লাস ড্রিঙ্ক করেছিলাম। টেলর বলে, তুমি যদি ড্রাঙ্ক না হয়ে থাকো তাহলে কেন তোমার অন্য কারো সাহায্যের প্রয়োজন হয়েছিল? লিন বলে, তুমি কি জেলাস হচ্ছ? টেলর তখন কিছু না বলেই তাকে কিস করতে শুরু করে দেয় এবং এরপর তারা দুজন প্রথমবারের মতো ইন্টিমেট হয়। পরের দিন অফিসে মিস্টার কুইন লিনকে জানায়, মিস্টার শ ইচ্ছে করেই সিল্কের প্রজেক্টটা পাশ করতে দিচ্ছে না। সে এই কোম্পানির প্রেসিডেন্ট হওয়ার জন্য নিজেকে অপরিহার্য প্রমাণ করতে চায়। এজন্যই সে কেসটা ঝুলিয়ে রেখেছে। মনে হচ্ছে এটা সলভ করার জন্য আমাদের অন্য কারো সাহায্যের প্রয়োজন হবে। তুমি তোমার হাজবেন্ডকে এটা বললেই সে এটা ঠিক করে দেবে। লিন বলে, আমার কাজ এবং তার কাজ আলাদা, আমি তাকে ডিস্টার্ব করতে চাই না। এই বিষয়টা আমি নিজেই সলভ করার চেষ্টা করব। কিন্তু এরপর লিন টেলরকে বিষয়টা জানায়। টেলর বলে, তুমি নিজের উপর বিশ্বাস রাখো এবং আইনের শর্ত মেনে চলো, অবশ্যই তুমি পারবে। টেলর এখানে এমন ভাব দেখায় যে সে তাকে কোনো হেল্প করবে না, কিন্তু পরবর্তীতে টেলর সবকিছু ঠিক করে দেয় এবং মিস্টার শ পেপারে বাধ্য হয়ে সাইন করে দেয়। এরপর লিন তার ফ্রেন্ডের সাথে দেখা করে। তার ফ্রেন্ড বলে, তোমাকে তোমার হাজবেন্ডের আরও ক্লোজ হওয়া উচিত। লিন বলে, সে আমাকে ভালোবাসে না, সে শুধুমাত্র একজন ভালো হাজবেন্ড হওয়ার চেষ্টা করছে। তার ফ্রেন্ড বলে, তুমি কি শিওর যে সে তোমাকে ভালোবাসে না? লিন তখন ওই হলুদ গোলাপটার কথা মনে করে আর ভাবে সে তো ওই মেয়েটিকেই ভালোবাসে। এর পরের সিনে রাতে লিন বাড়িতে এসে দেখে টেলর স্মোক করছে। সে বলে, তুমি কি প্রায় স্মোক করো? টেলর বলে, না, আমি যখন স্ট্রেসে থাকি তখন করি। লিন বলে, তুমি কি কোনো কারণে স্ট্রেসে থাকো নাকি অকারণেই? টেলর বলে, তুমি কি বলতে চাও সরাসরি বলতে পারো। লিন বলে, ঠিক আছে, তোমার সেলফে রাখা ওই হলুদ গোলাপটি কি তোমার অতীতের কারো স্মরণে রেখে দিয়েছো?
টেলর বলে, হ্যাঁ, ওই হলুদ গোলাপটি তোমার মতোই স্পেশাল কারো স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। এটা শুনে লিন কনফিউজড হয়ে যায়। সে সকালে উঠেও এটা নিয়েই ভাবছিল যে টেলরের সাথে আগে তো আমার কখনো দেখা হয়নি, তাহলে সে আমার স্মৃতি হিসেবে গোলাপটি কিভাবে রাখতে পারে। এরপর লিন তার কাজের উদ্দেশ্যে সহকর্মীদের সাথে বাইরে যাচ্ছিল। সেখানে অ্যাডওয়ার্ডও উপস্থিত ছিল। তাকে দেখে টেলর তাকে কিস করে বিদায় দেয়। এরপর তারা কর্মস্থলে পৌঁছালে লিন যে কেসটা নিয়ে কাজ করছিল সেই কেসের প্রতিপক্ষ তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। এজন্য সে তার কাছে গিফট পাঠায়, কিন্তু লিন এতে পাত্তা দেয় না। এতে প্রতিপক্ষ খুবই রেগে যায়। সে লিনকে মারার জন্য কিছু লোক পাঠায়, কিন্তু তখনই টেলরের বডিগার্ডরা এসে তাদেরকে ধরে নিয়ে যায়। লিন বুঝতে পারে এটা টেলরের বডিগার্ড। এতে সে টেলরের প্রতি খুবই খুশি হয়। এর পরের দিন লিন কাজ থেকে ফিরে আসে। টেলর তাকে বলে, আমি এতদিন তোমাকে অনেক মিস করেছি। লিন বলে, আমিও। এরপর লিন বলে, আমি জানি তুমি ওই দুষ্ট লোকদের থেকে আমাকে বাঁচিয়েছ। তুমি যদি জানতে যে আমার সাথে এটা হতে চলেছে, তাহলে তুমি কেন আমাকে সেখানে যেতে দিলে? টেলর বলে, আমি যদি তোমাকে যেতে মানা করতাম তুমি কি শুনতে? লিন বলে, সম্ভবত না। টেলর বলে, আমি চাই তুমি স্বাধীন থাকো এবং নিজের কাজে মন দাও। যে যতই শত্রুতা করুক না কেন, আইনই তোমার ভরসা। তুমি সঠিক পথে থাকলে কেউ তোমাকে ক্ষতি করতে পারবে না। নেক্সট মর্নিং লিন তাড়াহুড়ো করে অফিসে যাচ্ছিল। আর যাওয়ার সময় সে বলে যায়, আজকে আমি বাড়িতে দেরি করে ফিরবো, কারণ আমার ফ্রেন্ডদের সাথে রিইউনিয়ন পার্টি আছে। তো লিন যখন পার্টিতে যায় সেখানে তার জেমসের সাথে দেখা হয়। সে বলে, তুমি আজকে এখানে কেন? আমি জানতাম তোমাদের ম্যারেজটা ফেক। না হলে কেউ কখনো তার হাজবেন্ডের বার্থডের দিনে বন্ধুদের সাথে পার্টি করতে আসে? তবে জানো তো, আমি বিবাহিত মেয়েদের প্রতিও অনেক ইন্টারেস্টেড। তুমি চাইলে আমার কাছে ফিরে আসতে পারো। এটা শুনে তার নিউ গার্লফ্রেন্ড তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জেমস তাকেই ধমক দিয়ে থামিয়ে দেয়। এটা দেখে লিন বলে যে অন্যের উপর নির্ভর করে সে কখনোই স্বাবলম্বী হতে পারে না এবং তাকে এভাবেই সবসময় অপমানিত হতে হয়। এটা শুনে জেমসের নিউ গার্লফ্রেন্ড সত্যিটা রিয়েলাইজ করতে পারে। লিন সেখান থেকে চলে গেলে জেমস তাকে নিজের সাথে আসতে বলে, কিন্তু তার নিউ গার্লফ্রেন্ড তাকে রিজেক্ট করে চলে যায়। এদিকে লিন ভাবছিল, আজকে টেলরের জন্মদিন, আর আমি এটা জানি না। আমার তার বিষয়ে আরও সিরিয়াস থাকা উচিত ছিল। এরপর সে কেক নিয়ে বাড়িতে আসে এবং দেখতে পায় টেলর স্যুপ রান্না করছে। টেলর বলে, আমি তোমার জন্য স্যুপ তৈরি করেছি, একটু টেস্ট করো। লিন বলে, আমি টেবিলে ওয়েট করছি, তুমি এসো। এরপর টেলর যখন স্যুপ নিয়ে আসে তখন লিন তাকে শুভ জন্মদিন জানায়। জন্মদিনের কেক দেখে টেলরের অতীতের কথা মনে পড়ে যায়। তার জন্মদিনের দিনই তার মা আসলে মারা গিয়েছিল। লিন তখন তাকে হাত ধরে কাছে নিয়ে আসে এবং তাকে কোনো কিছু উইশ করতে বলে। টেলর বলে, ঠিক আছে। সে তখন নিজের জন্য না, লিনের জন্য একটা সুন্দর জীবন উইশ করে। এরপর তারা দুজন মোমেন্টটা এনজয় করে। লিন বলে, ও আমি তো তোমাকে গিফট দিতেই ভুলে গিয়েছিলাম। সে তাকে সুন্দর একটা হলুদ গোলাপ গিফট করে, যেটা আর্টিফিশিয়াল ছিল। লিন বলে, এই গোলাপটা তোমার সেলফে রাখা গোলাপের থেকে অনেক ভালো। এটা কখনোই বিবর্ণ হবে না এবং শুকিয়ে যাবে না। টেলর বলে, হ্যাঁ, একদম ঠিক বলেছ, কিন্তু এটা তো অনেক এক্সপেন্সিভ। লিন বলে, তুমি চিন্তা করো না, তোমাকে খুশি করার মতো টাকা আমার কাছে আছে। সে আবারও টেলরের কাছে জানতে চায় যে তোমার সেলফে রাখা গোলাপটা বেশি ভালো নাকি এটা বেশি ভালো। টেলর বলে, দুইটাই অনেক সুন্দর, কারণ দুইটাই তোমার কাছ থেকে এসেছে। এটা শুনে লিন অবাক হয়ে যায়। টেলর তখন তাকে কিস করতে শুরু করে। তো পরের দিন সকালে দেখানো হয় ঘুম থেকে উঠে লিনের মনে পড়ে গত রাতে তারা ইন্টিমেট হয়েছিল। এটা ভেবে সে লজ্জা পেয়ে যায়। সে তাড়াতাড়ি বাইরে এসে দেখে টেলর তার জন্য ব্রেকফাস্ট রেডি করছে। তখন সে তাকে জড়িয়ে ধরে আর বলে, আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই, সৎভাবে উত্তর দিবে। টেলর বলে, ঠিক আছে, বলো। লিন বলে, তুমি যদি আগে থেকে আমাকে লাইক করতে, তাহলে আগে কেন আমার কাছে আসোনি? যদি জেমসের সাথে আমার বিয়ে হয়ে যেত তাহলে তুমি কি করতে? টেলর বলে, এটা কখনোই হতো না, কারণ তোমরা দুজন দুই প্রান্তের মানুষ। তোমার অভ্যাস আর জীবন তার থেকে আলাদা। লিন বলে, তুমি এত শিওর কিভাবে? তুমি কি ভাগ্য গণনাকারী? টেলর বলে, না, কিন্তু এটাই হওয়ার ছিল তাই হয়েছে। লিন বলে, ঠিক আছে, আমিও তাই ধরে নিলাম। এসো খাওয়া যাক। তো তারা একসাথে খাওয়া দাওয়া করে। এরপর টেলরের বাবা তাকে বলে,
টেলার, তোমাকে তোমার কর্মজীবন এবং ফ্যামিলি নিয়ে ভাবতে হবে, কারণ ফ্যামিলি তোমার শক্তি। তোমাদের তাড়াতাড়ি বাচ্চা নেওয়া উচিত। সে তার বাবাকে তখন বুঝিয়ে বলে লিনা একটা ভালো ফ্যামিলির মেয়ে, সে খুব শীঘ্রই তার কোম্পানির অংশীদারিত্ব পাবে, তাই আমি তাকে ফোর্স করতে চাই না। তো রাতে লিন বাসায় এসে দেখতে পাই টেলার তার জন্য অনেকগুলো হলুদ গোলাপ নিয়ে এসেছে। এতে সে খুশি হয়ে যায়। তখন টেলর তার হাতে একটা আঁচড় দেখতে পায় আর বলে, এটা কিভাবে হলো? লিন বলে, গতকাল জেমসের সাথে দেখা হয়েছিল। সে আমাকে বলেছিল আমি নাকি তোমার সম্পত্তি আর প্রতিপত্তি দেখে তোমাকে বিয়ে করেছি। এটা শুনে আমি রেগে গিয়ে তাকে থাপ্পড় দিয়েছিলাম। যদি সত্যি আমি এমনটা করতাম তাহলে তুমি কি করতে? টেলার তখন বলে, যদি এটা সত্যি হতো তাহলে আমি তোমার উপরে ওঠার সিঁড়ি হতাম। এটা শুনে লিন অনেক খুশি হয় আর বলে, তুমি সত্যি অনেক ভালো। টেলার বলে, ঠিক আছে চলো আজকের রাতের হিসাবটা মিটিয়ে নেওয়া যাক। এই বলে সে তাকে ক্যারি করে রুমে নিয়ে যায়। নেক্সট ডে কোম্পানির সবাই লিনকে অভিনন্দন জানায়, কারণ সে এখন এই কোম্পানির অফিসিয়াল পার্টনার হয়ে গেছে। তখন তার সহকর্মী তাকে বলে, আপনি চাইলে এটা ঢেকে রাখতে পারেন। লিন তখন দেখতে পায় তার গলায় একটা লাভ বাইট রয়েছে। সে তখন সেটা ঢেকে দেয় এবং তার সহকর্মীকে ধন্যবাদ জানায়। এরপর লিন টেলরের সাথে তার বাবা মায়ের বাড়িতে যায়। সেখানে অনেক খাবারের আয়োজন করা হয়েছিল, কিন্তু খাবারের গন্ধ নাকে আসতেই লিনের কেমন বমি বমি পেতে থাকে। সে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। এরপর টেলর তাকে হসপিটালে নিয়ে যায় এবং তারা জানতে পারে তাদের টুইন বেবি হতে চলেছে। এই খবরটা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়। এরপর আমাদের 1 বছর পরের সিন দেখানো হয়, যেখানে লিন তার টুইন বেবিদের নিয়ে হলুদ গোলাপের মাঝে বসেছিল। একটু পর সেখানে টেলর আসে। লিন বলে, তুমি আমার বাচ্চাদের সাথে আমার একটা পিকচার তুলে দাও। টেলর তখন পিকচার তুলে দেয় আর মনে মনে বলতে থাকে, এটাই আমার জীবন, এখন থেকে তারাই আমার পৃথিবী। আর এই সুন্দর মোমেন্টের মাধ্যমে এই সুন্দর ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লেগেছে ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।